আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। সো আমরা চলে আসছি ফটোশপে। আমরা হচ্ছে যে ছবিটা পাসপোর্ট সাইজে তৈরি করব সেটাকে ফটোশপে ওপেন করব। ওপেন করার পর আমাদের প্রথম কাজ হবে ছবিটা ক্রপ করে নেওয়া, যেহেতু আমরা পাসপোর্ট সাইজ আকারে ছবিটা বানাবো। সো আমরা হচ্ছে সেই অনুযায়ী ছবিটাকে কেটে নেব, ক্রপ করে নেব। আই থিঙ্ক ইটস বেটার। দেন আমি ইন্টার দেব। দেন হচ্ছে আমাদের হচ্ছে পাসপোর্ট সাইজ, যেহেতু আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে, দ্যাটস ওয়াই আমাদের পেন টুল দিয়ে কাজ করতে হবে। আশা করি আপনাদের ফটোশপের বেসিক জানা আছে। সো যদি জানা রাখে তবু সমস্যা নেই। আমরা পেন টুল সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা হচ্ছে এই ছবিটার গায়ে গায়ে পেন টুল দিয়ে যাব। তো হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হচ্ছে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলতে হবে, দ্যাটস ওয়াই আমরা ছবিটার গায়ে গায়ে আমরা হচ্ছে পেন টুল দিয়ে যাব। সো আমাদের যেখানে একটা হাতল বের হলো, এটাকে আমাদের কেটে দিতে হবে। আমরা অল্টার প্রেস করে এইখানে ক্লিক করব। সো এইভাবে আবার হচ্ছে আমি গায়ে গায়ে যাব, আবার অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, আবার গায়ে গায়ে যাব, আবার অল্টার প্রেস করে এখানে ক্লিক করব। এভাবে প্রতিবার আমাদের অল্টার প্রেস করে হাতলটা কেটে দিতে হবে। অল্টার প্রেস করে হাতল কেটে দিতে হবে। এভাবে আমি ছবিটার সম্পূর্ণ অংশ সিলেক্ট করে নেব। সো ছবিটার সম্পূর্ণ অংশ এভাবে আমাদের সিলেক্ট করতে হবে। আমার মনে হয় যেহেতু এটা অফিসিয়াল একটা ছবি হয়, পাসপোর্ট সাইজ অফিসিয়াল কাজে লাগে, তার সাথে আমাদের এরকম চুলের দরকার হবে না। চুলটাকে একটু ক্রপ করে নিচ্ছি। চুলটাকে একটু ক্রপ করে নিলাম। আবার অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, আবার অল্টার প্রেস করে ক্লিক। এভাবে সময় নিয়ে আমাদের নিখুঁতভাবে কাজ করতে হবে। আর যেহেতু এটা আমাদের একটা টিউটোরিয়াল, দ্যাটস আমি একটু ফাস্ট কাজ করছি। আমাদের ছবিটা অত নিখুঁত হবে না, অত সুন্দর হবে না। আপনারা আপনাদের প্রফেশনালি যখন কাজ করবেন, আপনাদের দরকারে কাজ করবেন, তখন অবশ্যই আপনারা অনেক নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করবেন, সময় নিয়ে কাজ করবেন। সো আমার এই বাইরের আমার হচ্ছে পেন টুলের কাজ শেষ। এখন হচ্ছে আমার এটা একটা ব্যাকগ্রাউন্ড, আমাকে এটাকে একটা লেয়ারে কনভার্ট করে নিতে হবে। তার উপর আমি এই ক্লকটার উপর ডাবল ক্লিক করে আমি ওকে করে দেব। তাহলে আমার এটা একটা লেয়ারে কনভার্ট হয়ে গেল। দেন আমি হচ্ছে কন্ট্রোল চেপে রেখে ইন্টার ক্লিক করব। তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডের আমার হচ্ছে ছবির এই বাহিরের অংশ, মানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের দরকার নেই, দ্যাটস আমরা ব্যাক স্পেস ক্লিক করে আমরা বাইরের অংশটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এই বাইরের অংশটাতে আমরা একটা কালার দেব। তো যেহেতু হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যে কোনো কালার দিতে পারি। সো আমরা হচ্ছে আমাদের জেনারেলি ব্যাকগ্রাউন্ড কালার সাদা, এটা স্ট্যান্ডার্ড একটা কালার, তো আমরা সাদা ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো হচ্ছে তাহলে আমার হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কালারই সাদা আছে। দ্যাটস ওয়াই আমি কন্ট্রোল ইন্টার দিলে আমাদের কালার অ্যাপ্লাই হবে, ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড। আমাদের হচ্ছে কন্ট্রোল ইন্টার দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়। আর অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালার, আর অল্টার ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের অ্যাপ্লাই হয়। সো আমরা যদি একটু দেখি, আমি যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো, সাপোজ আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হচ্ছে এই নীল নিলাম। নীল নিলে আমাদের হচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নীল নিলাম। তো হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে হলে আমাদের হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস চাপতে হবে, আর হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালারটা কি আছে, সাদা আছে। আমরা অল্টার ব্যাক স্পেস চাপলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হলো। দেন হচ্ছে আমি কন্ট্রোল ডি দিয়ে আমাদের সিলেকশনটাকে তুলে দেব। দিয়ে আমি হচ্ছে জুম আউট করে নিলে আমি দেখতে পাবো আমাদের ছবিটার কাজ কমপ্লিটলি ওকে। দেন হচ্ছে যেহেতু এটা একটা পাসপোর্ট সাইজ ছবি আমি বানাবো, যেহেতু আমি সাদা ব্যাকগ্রাউন্ড দিলাম, তো হচ্ছে আমার হচ্ছে আমি যে হচ্ছে পেজটার উপর প্রিন্ট করবো সেই পেজটা তো সাদাই হয় জেনারেলি। দ্যাটস ওয়াই আমাদের কী করতে হবে, আমরা সেই পেজটা ক্রিয়েট করি। আমরা কন্ট্রোল শিফট এন দিয়ে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করবো। সরি, কন্ট্রোল শিফট এন না, কন্ট্রোল এন দিয়ে আমরা একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করবো। আমরা ইন্টারন্যাশনাল পেজ, আই মিন A4 একটা পেজ ক্রিয়েট করে নেবো। ওকে দেবো, দিলে আমাদের A4 একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে আমি এই ছবিটাকে আমি ওই পেজে নিয়ে গিয়ে বসাবো আমাদের প্রিন্ট করার জন্য। তো আমি ছবিটাকে আমাদের পেজে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটাকে পাসপোর্ট সাইজের যে সাইজ দিতে হয় সেই সাইজ দেবো। সেই সাইজটা দেওয়ার জন্য আমি কন্ট্রোল টি প্রেস করবো। কন্ট্রোল টি প্রেস করার পর আমি উপরে দেখতে পাবো এই যে হোয়াইটটা আমাকে দিতে হবে 40
মিলিমিটার, ওয়াইডটা দিতে হবে 40 মিলিমিটার, আর হাইটটা দিতে হবে এই যে হাইট দিতে হবে 50 মিলিমিটার। 40 মিলিমিটার বাই 50 মিলিমিটারই হচ্ছে আমাদের পাসপোর্টের ছবির সাইজ। সো আমরা এটা দেওয়ার পর আমরা হচ্ছে ওকে দেব, দিলে আমাদের এটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। বাট আমি যেটা বললাম, আমাদের হচ্ছে প্রিন্টের যে হচ্ছে পেপারটা, সেই পেপারটার কালার সাদা, আর হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ডের কালার সাদা। দ্যাটস ওয়াই আমাদের বোঝা যাচ্ছে না যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা, ছবিটা কতদূর, মানে সাইজটা কতটুকু। দ্যাটস ওয়াই আমাদের এই ছবিটার উপর একটা কি বলে, ছবিটাতে আমাদের একটা কি করতে হবে, স্ট্রোক দিতে হবে। আমি যাব লেয়ারের উপর ক্লিক করে আমি যাব ব্লেন্ডিং অপশন থেকে আমি স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করলে আমাদের স্ট্রোক এখন বোঝা যাচ্ছে ছবিটার সাইজ কতটুকু। স্ট্রোক অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি কয় কপি প্রিন্ট দেবো সেটা আমার ইচ্ছা। তো হচ্ছে আমি যদি 4 কপি 5 কপি প্রিন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমাকে অল্টার প্রেস করে ছবিটা কপি করে নিতে হবে। অল্টার প্রেস করে আমি ছবি কপি করে নিলাম। নেওয়ার পর আমি অল্টার প্রেস করে ছবিটা কী করলাম, কপি করে নিলাম। আমি অল্টার প্রেস করে আরও একটা কপি করব। আমি অল্টার প্রেস করে আমার যদি আরও কপির দরকার হয় আরও কপি করব। আমি সাপোজ আমি 8 কপি দেবো। আমি সব 8 কপি যদি আমি দিতে চাই, তাহলে আমি হচ্ছে সবগুলো ছবিকেই সিলেক্ট করে আমি হচ্ছে আরও 4 কপি আমি নিচে নামিয়ে নিয়ে আসবো। এই হচ্ছে এভাবে আমার 8 কপি হইল। তো এইভাবে আমি ফটোশপে পাসপোর্ট সাইজ ছবি প্রফেশনালি অনেক সুন্দরভাবে এইভাবে আমরা তৈরি করতে পারি। সো আশা করি আপনাদের জন্য টিউটোরিয়ালটা অনেক হেল্পফুল হবে। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন, এবং হচ্ছে যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।